আপনারা ব্যাগপত্র নিয়ে রেডি তো? আমাদের যে বেরোতে হবে। গুড মর্নিং সবাইকে, বলছি পাহাড়ের রানী দার্জিলিং থেকে। আচ্ছা, আপনাদের কাছে দার্জিলিং মানে কি? আমার কাছে দার্জিলিং একটা আবেগ। জগৎখ্যাত দার্জিলিংয়ের চা বাগান, টয় ট্রেনের কুঝিকঝিক আওয়াজ, ব্যস্ততম মেলে প্রিয়জনের সাথে বসে সময় কাটানো, দার্জিলিংয়ের বিভিন্ন মার্কেটে শীতের পোশাকের কেনাকাটা দরদাম করে, ধোয়া ওঠা চায়ে চুমুক দেওয়া, দার্জিলিংয়ের ট্রাফিক জ্যাম, অলিগলি, হঠাৎ খুঁজে পাওয়া কয়েকশো সিঁড়ি ভেঙে হেঁটে উপরে রাস্তায় যাওয়ার শর্টকাট, গ্রিনারিজের সামনে দাঁড়িয়ে ম্যান্ডেটরি সেলফি তোলা, সকাল সকাল লাইন পেরিয়ে কেভেন্টার্সে ব্রেকফাস্ট সেরে নেওয়া, বা নেহাত ম্যাল রোডে স্ট্রিট ফুডে মোমো বা লোকাল কুজিন খাওয়া। হঠাৎ মেঘ, কুয়াশা আর রৌদ্রের আনাগোনা, আর ভাগ্য যদি সবাই থাকে মেঘের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘার দর্শন। সবকিছু নিয়ে বাঙালির দীপুদার দার্জিলিং কিন্তু বেশ জমজমাট, যার জন্য বাঙালি সুযোগ পেলেই ছুটে চলে আসে পাহাড়ের রানী শৈল শহর দার্জিলিংয়ে। চিরাচরিতভাবে আপনারা যেভাবে দার্জিলিং ঘুরেছেন বা ঘোরেন, তার থেকে কিন্তু এবার আমরা একটু অন্যরকমভাবে দার্জিলিং ঘুরে বেড়াবো। দার্জিলিংয়ে সব থেকে নিখরচায় ঘুরবার উপায় হচ্ছে নিজের পায়ের উপর ভরসা করে। তাই আপনারা আমাদের এই ভিডিওতে দার্জিলিংয়ের বেশ কিছু স্বল্প পরিচিত এবং জনপ্রিয় ক্যাফে এবং রেস্টুরেন্টের কিন্তু হদিশ পাবেন, সাথে কিন্তু টয় ট্রেনের জয়রাইডও থাকবে। আজ হলো 28শে মার্চ। আমরা গতকাল সকাল 11টা নাগাদ দার্জিলিং এসে পৌঁছে আমরা হোটেল দিলে চেক ইন করেই জাস্ট কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাই মাচান টি বার অ্যান্ড ক্যাফে। দার্জিলিংয়ের চকবাজার গান্ধী রোডে হোটেল শিবমের ঠিক ওপরে আপনাকে 4 তলা হেঁটে উপরে উঠতে হবে। এখানে আহা, প্রথম দেখাতে প্রেমে পড়ে যাওয়ার মতো ছোট্ট একটা ক্যাফে, পাহাড়ের কোলে, শান্ত নিরিবিলি। ক্যাফের ভেতরটা কি সুন্দরভাবে ডেকোরেট করা। ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটা সিম্ফনির উষ্ণতায় ও স্বচ্ছন্দের স্নিগ্ধতায় ঢাকা। উষ্ণতা এবং স্বচ্ছন্দের বোঝাপড়ায় আত্মারা জীবনের তাড়াহুড়োর মধ্যে একটা সান্ত্বনা খুঁজে পায়। এই ক্যাফের মেন ইউএসপি হলো এর 180 ডিগ্রি হিল ভিউ। ইয়ং জেনারেশন এবং কাপলদের হ্যাং আউট করার আদর্শ জায়গা বলা যেতে পারে। নিকোটিনের ধোঁয়া উড়িয়ে একান্তে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে এই ভিউ দেখে, আর সুস্বাদু নানা খাবার খেয়ে, আর চা আর কফিতে চুমুক দিয়ে। আমরা প্রথমে অর্ডার দিলাম দার্জিলিং একটা স্পেশাল ব্ল্যাক টি উইথ জিঞ্জার, তারপরে মাচানের একটা বারবিকিউ স্পেশাল চিকেন পিৎজা। এই হচ্ছে তার শেপ। এবার খেয়ে দেখি কীরকম। খুব ভালো, দারুণ টেস্ট, সুন্দর বারবিকিউ একটা ফ্লেভার রয়েছে, ভিতরটা বড্ড জুসি, সুন্দর খেতে।
বিল হলো 540 টাকা। এবার আমরা যাবো হচ্ছে ক্যাফে হাউস দার্জিলিং। দার্জিলিং ম্যাল থেকে পায়ে হেঁটে মিনিট 10-15। অবজারভেটরি হিল রোডে এই ক্যাফে হাউস দার্জিলিং। ইনডোর আর আউটডোর সিটিং নিয়ে খুব সুন্দরভাবে যত্ন করে সাজানো, ঐতিহ্য ও আধুনিকতায় মোড়া এই ক্যাফে হাউস দার্জিলিং। মানুষের কাছে দার্জিলিং কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার আবেগের অনুভূতিগুলো তুলে ধরা হয়েছে ক্যাফে হাউসের দেয়ালগুলিতে। এখানে মেঘ আকাশ জুড়ে ভেসে বেড়ায় অলসভাবে। অলসতা কাটিয়ে মেঘ সরে গেলে এখান থেকেই দেখা মেলে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার। বিভিন্ন ভাষার বইয়ের সমারোহ, বইয়ের পাতায় চোখ রেখে আকাশ পরিষ্কার থাকলে দিগন্ত বিস্তৃত মনোমুগ্ধকর সবুজ পর্বত উপত্যকার দিকে তাকিয়ে সময় কখন যে বয়ে যাবে তা আপনি টের পাবেন না। আজকে আমরা ক্যাফে দার্জিলিংয়ে অর্ডার দিলাম 2 ক্যাফেচিনো আর চকো ব্রাউনি উইথ আইসক্রিম। ক্যাফেচিনোটা খেয়ে দেখি। এই ক্যাফে দার্জিলিংয়ের কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এটা আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি 2023 সালের মোস্ট প্রবলি জুলাই মাসে এটা কিন্তু উদ্বোধন করেছিল। এখান থেকে খুব ভালো মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু যাক আমাদের লাক খুব খারাপ, মানে এত ফগ, জানি না এই ফগ কবে কাটবে, নাহলে কিন্তু এই পাশে কিন্তু বেশ ভালো ভিউ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ক্যাফেচিনো যেরকম খেতে হয় সেরকমই, মানে সেরকম কিছু স্পেশালিটি কিছু নেই। টু গুড। ক্যাফে হাউস থেকে ফিরে এসেছিলাম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যালে। ম্যাল নিয়ে নতুন আর কি বলার আছে, অনেকটা মানুষের হৃৎপিণ্ডের মতন। বেঁচে থাকার জন্য অক্সিজেন পাওয়া যায় এখানে। নেপালি কবি প্রয়াত শ্রী ভানুভক্ত আচার্য মহাশয়কে সাক্ষী রেখে ম্যালের জেবি থাপা মেমোরিয়াল ওপেন এয়ার থিয়েটার ব্যান্ডস্ট্যান্ড নানা সময়ে ভিন্ন রকমের সাংস্কৃতিক রাজনৈতিক অনুষ্ঠানের সাক্ষী বহন করে চলেছে আজও। 8 থেকে 80 সবার বিচরণ ক্ষেত্র এই ম্যাল। বাচ্চারা বেশি করে প্রাণ খুঁজে পায় এখানে। কেউ খেলনা রিমোট গাড়ি চলছে, বা কেউ ওয়াটার বাবেল খেলনা নিয়ে ক্রমাগত বাবেল ছিঁড়ে যাচ্ছে ম্যালের আকাশে বাতাসে। বাচ্চাদের সাথে সাথে তার বাবা মায়েরাও এখানে 16 আনা আনন্দ উপভোগ করে নেয়। অনেকদিন পর হঠাৎ পরিচিত কারোর সাথে দেখা হলে আলিঙ্গনটাও সেরে নেওয়া হয় এখানে। বিভিন্ন ধর্মের মানুষের সমাগম, তাদের আনন্দ করার ধরন ম্যালকে আরও বেশি প্রাণবন্ত করে রেখেছে। একটা যেন উৎসবের মেজাজের ঘণ্টা ক্রমাগত বেজে চলেছে। দার্জিলিংয়ে এসে চা কিনবেন না তা কীভাবে হয়? গোল্ডেন টিপস বা নাজমুল শপস কিন্তু ভালো অপশন, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই ভাইব কিন্তু আপনি দার্জিলিং মল ছাড়া কোথাও পাবেন না। দেখুন কত লোকের সমাগম। সকালের ম্যাল কিন্তু রাতের ম্যাল থেকে ভিন্ন ধরনের। সব কিছু আছে তাতে, কিন্তু আলোর সেই জাঁকজমকটা নেই। পরিবার নিয়ে চায়ে চুমুক বা স্থানীয় মানুষের মর্নিং ওয়াক বা জগিং। সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া বা অশ্বারোহীদের আনাগোনা চলতেই থাকে। একটু ফাঁকা থাকায় বান্ধবীর ছবি তুলে দেওয়া গ্রিনারিজের সামনে এ এক অপূর্ব মেলবন্ধনের জায়গা, যেখানে মানুষ তার অন্তর্নিহিত আবেগগুলোকে সতেজ করে নিয়ে বাড়ি ফিরে যায়। গ্লিনারিজ, এই নামটাই যথেষ্ট। গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে সেলফি তোলেননি এরকম মানুষ হয়তো হাতে গোনা। 130 বছরের উপরে তৈরি এটি ক্যাফে কাম রেস্টুরেন্ট, যেটি তার
ঔপনিবেশিক ঐতিহ্যের ধারা বজায় করে রেখেছে এখনও। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এর নাম ছিল ভাডো অ্যান্ড প্লিভা কনফেকশনারিস। 1959 সাল প্রয়াত এটি এডওয়ার্ডস, এক ইতালিয়ান ব্যক্তি যিনি এখানকার ম্যানেজারে কাজ করতেন, তার পরিবার এই রেস্টুরেন্টের সম্পত্তি কিনে নিয়ে নাম পরিবর্তন করে রাখেন গ্লিনারিস। গ্লিনারিস বিখ্যাত তার কেক, কুকিজ, মাফিন, প্যাস্ট্রির জন্য, যার সুগন্ধ আপনার ঘ্রাণ শক্তিকে আকর্ষণ করতে বাধ্য করবে। উপরের তলায় আছে ডাইনিং স্পেস, রাজকীয়ভাবে স্বাধীনতা, যাতে রয়েছে কলোনিয়াল আর মডার্ন আর্কিটেকচারের অপূর্ব এক সংমিশ্রণ। কন্টিনেন্টাল খাবারও কিন্তু বেশ জনপ্রিয় গ্লিনারিসে। আমি এবার কিন্তু একদম বেসিক ইন্ডিয়ান খাবার অর্ডার দিয়েছিলাম, আর ভুলটা হলো সেখানেই। গোল্ডেন ফ্রাইড পয়েন্টটা খেয়ে দেখি এবার। ক্রাঞ্চি, ভিতরে টেন্ডার, একটু সামান্য নুন কম, দারুণ খেতে। এবার চিকেন পকোড়া খাই। ঠিক আছে, মানে ক্রাঞ্চি, কিন্তু খুব টেস্টি নয় চিকেন পকোড়া। ওনাটা সেই পেঁয়াজের ফ্লেভার পাই। গ্লিনারিসের বেসাদ চিকেন পকোড়া খাওয়ার দুঃখ ভুলতে কোথাও একটা ভালো ডিনার করতে হবে। ঘড়িতে তখন রাত 8টা ছুঁই ছুঁই, আকাশ মেঘলা, বৃষ্টি নামার অপেক্ষা শুধুমাত্র। সকালে এক পশলা হয়ে গেছে। খানিকক্ষণ ম্যাল রোডে সময় কাটিয়ে ডিনার করতে গেলাম ছিমছাম সাজানো ছোট্ট একটি তিবেতিয়ান রেস্টুরেন্ট, যা ঠিক কুঙ্গা রেস্টুরেন্টের পাশেই অবস্থিত। আমরা আজকে ডিনারটা সারবো ডেকেবাস রেস্টুরেন্ট থেকে। আজকে আমরা দেখি একটা পর্কের কোনো আইটেম খাবো। কি খাবো দেখি, পর্কের কিছু একটা আইটেম খাই। এখন আমরা ওয়েটিং লিস্টে আছি, 10-15 মিনিট সময় লাগবে বললো। তো বললো অর্ডারটা আগে থেকে দিয়ে রাখলে টেবিলে বসলেই সার্ভ করে দেবে। ভালো একটা অপশান এটা। So much easier. We don't need to work so hard. We don't need to act strong. টেস্টের দিতে দুটোই 10 of 10। বহু পর্ক ফ্রাইড রাইস এবং পর্ক ড্রাই খেয়েছি বা গ্রেভি খেয়েছি, কিন্তু এরকম টেস্ট কিন্তু পাইনি। কুঙ্গাতেও খেয়েছি, কলকাতাও খেয়েছি, এই টেস্ট ডিফারেন্ট পুরো, একদম 100% রেকমেন্ডেড। দার্জিলিংয়ের প্রথম দিনকে শুভরাত্রি জানিয়ে অপূর্ব মন ভোলানো এক ডিনার করে বৃষ্টি মাথায় নিয়ে হোটেলে ফিরে গেছিলাম। তারপর গুড মর্নিং। দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকে দার্জিলিংয়ের আকাশের মুখ ভার হয়ে আছে। এবারে ঘুম থেকে উঠে আপনার ইচ্ছে হলেও কোথাও ভালো একটা ইংলিশ বা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট করবেন, কিন্তু ভিড়ভাড়টা একদম চান না। তাহলে ডক্টর জাকির হোসেন রোডে দার্জিলিং মল থেকে মাত্র 4 থেকে 5 মিনিট হাঁটা পথ সোনামস কিচেন। এর থেকে ভালো অপশন আর হতে পারে না। ছোট্ট ছিমছাম করে পুরনো কিছু বই আর চিত্রপট দিয়ে উডেন ডেকোরেট করা এই সোনামস কিচেন। সকাল 8টা থেকে দুপুর 2:30 অবধি ব্রেকফাস্ট আর লাঞ্চ, সন্ধ্যা 5:30 থেকে রাত 8:30 অবধি ডিনার খেতে পারেন। আর আমি অর্ডার দিয়েছিলাম এখানকার সিগনেচার ডিশ। আমাদের আজকে চলে এসছে ব্রেকফাস্ট, হ্যাশ ব্রাউন চিজ অমলেট উইথ টোস্ট। আমরা রয়েছি এখন সোনামস কিচেনে। এটাদের একটা কী বলবো সিগনেচার ডিশ, আর সাথে আমরা জিঞ্জার লেমন হালি টি বলেছি দুটো। এবার ব্যাপারটা হচ্ছে, সমস্যা হচ্ছে এখন বাজে প্রায় 8:55, কিন্তু আমাদের 9:25-এ টয় ট্রেনে জয় রাইড আছে। জানি না কতক্ষণের মধ্যে খেয়ে ধরতে পারবো। এখানে দেখাচ্ছে হেঁটে সময় লাগবে মিনিট 15।
স্ম্যাশ পটেটো হ্যাশ ব্রাউন সেই চিজ দিয়ে গরম গরম কেমন লাগছে। সোনামস কিচেনে প্যানকেকও কিন্তু বেশ পপুলার। আর 5 মিনিট হাতে সময় আছে। এখন কটা বাজে রে? হ্যাঁ আচ্ছা, আর 4 মিনিট দেখাচ্ছে। দেখা যাক আমরা টয় ট্রেন ধরতে পারি কি না, তাই না? ব্রিটিশদের সময় তৈরি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সমগ্র বিশ্বের কাছে ভারতবাসী হিসাবে এক গর্বের জিনিস। তখন বয়স কত হবে, 11 বা কি 12, সেই প্রথম টয় ট্রেনে চড়া দার্জিলিংয়ে এসে। তারপর বহুবার এসেছি, কিন্তু টয় ট্রেন চড়া হয়ে ওঠেনি। ছোটোবেলার স্মৃতি আজ আবছা, তাই এবার আর সুযোগটা হাতছাড়া করলাম না। টয় ট্রেন ছাড়ার ঠিক 2 মিনিট আগে এসে পৌঁছালাম দার্জিলিং স্টেশনে। 1500 টাকা দিয়ে স্টিম ইঞ্জিন আর 1000 টাকার বিনিময়ে ডিজেল ইঞ্জিনের জয় রাইড আপনারা এই কাউন্টার থেকে বা আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। অফলাইন হলে চেষ্টা করবেন 1 দিন বা 2 দিন আগে টিকিট কিনে নেওয়ার। নির্ধারিত সময় সকাল 9:25 থেকে 5 মিনিট লেটে ছাড়লো আমাদের টয় ট্রেন, যা বাতাসিয়া লোপ হয়ে ঘুম, তারপর আবার ঘুম থেকে দার্জিলিংয়ে ফিরিয়ে আনবে। সকাল 9:25 থেকে বিকেল 4:30 অবধি এই জয় রাইড চলে। অদ্ভুত এক টয় ট্রেন জার্নি। দার্জিলিং শহরের রাস্তা চিরে আঁকাপাকা পথ অতিক্রম করে কখনো পার্শ্ববর্তী দোকান বা বাড়ির সাথে নিমিত্ত মাত্র গ্যাপ রেখে ধোয়ার ধ্বজা উড়িয়ে ছুটে চলেছে স্টিম ইঞ্জিন। দরজা খুলে রাখলেই কয়লার গুঁড়োগুলো এসে গায়ে এসে ছিটকে পড়ছে। দার্জিলিং স্টেশন থেকে 5 কিলোমিটার দক্ষিণে বাতাসিয়া, নেপালি ভাষায় যার অর্থ হলো বাতাস। 1919 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের হাতে তৈরি এই 360 ডিগ্রি রেলওয়ে লুপ এক যুগান্তকারী আবিষ্কার, যার ফলে লোকোমোটিভ ইঞ্জিনকে পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী খুব উঁচুতে উঠতে বেশি শক্তি প্রয়োগ করতে না হয়। তার থেকেই নাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের মাঝখানেই আছে 1995 সালে তৈরি এক ওয়ার মেমোরিয়াল, যা গোর্খা ভারতীয় সেনাদের উৎসর্গ করা হয়। আর সাথে আছে ফুলের বাগান বা ইকো গার্ডেন, যা সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। কপাল ভালো থাকলে রোদ ঝলমল দিনে এখান থেকেই পাহাড়ে রানী দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘার সেরা ভিউ দেখতে পাওয়া যায়। বাতাসিয়া লুপের টয় ট্রেন 15 মিনিটের মতন দাঁড়ায়। এর মধ্যেই আপনি ইকো গার্ডেনটি ঘুরে নিতে পারেন। সাথে প্রিয়জনের সাথে ট্র্যাডিশনাল নেপালি ড্রেস পরে তার স্মৃতি রেখে দিতে পারেন নিজের কাছে। ইউনেস্কো বলছে 7407 ফুট উচ্চতার ঘুম রেলওয়ে স্টেশন ভারতবর্ষের সব থেকে উঁচু হেরিটেজ রেলওয়ে স্টেশন। ট্রেন এখানে 20 মিনিটের মতন হল দেয়, সাথে ইঞ্জিনের সাইড চেঞ্জ হয়। স্টেশনের পাশেই আছে ঘুম মিউজিয়াম, যা সকাল 10টা থেকে দুপুর 1টা, তারপর দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। জয় রাইড করলে কোনো এন্ট্রি ফি লাগে না। এরপর ঘুম থেকে টয় ট্রেন ছেড়ে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং স্টেশনে এসে জয় রাইড শেষ হয়। এক অদ্ভুত মন ভালো করা টয় ট্রেন জার্নি। সেই আবছা মুছে যাওয়ার ছোটবেলার স্মৃতিকে আরও একবার প্রাণবন্ত করে ক্যামেরা বন্দি করে রাখলাম নিজের কাছে। টয় ট্রেনে জয় রাইড করে নিশ্চয়ই আপনার খিদে পেয়ে গেছে। এবারে চলুন দার্জিলিং স্টেশন থেকে 8 মিনিট হাঁটা পথে রিঙ্ক মলের ঠিক পাশে ওয়াশিংটন রেস্টুরেন্ট। সে 1948 সালে তৈরি একটি রেস্টুরেন্ট, হিডেন জেম বলতে পারেন তিবেতিয়ান ডিশের। ছোট্টর মধ্যে সিঙ্গেল রো আর কেবিন সিটিং সহযোগে বেশ কোজি একটা রেস্টুরেন্ট, উডেন ডেকোরেট করা।
অর্ডার দিয়েছিলাম ড্রাই সুইট অ্যান্ড সাওয়ার পর্ক, সাথে এগ ফ্রাইড রাইস উইথ চিকেন ম্যাঞ্চুরিয়ান। এবার আমরা সুইট অ্যান্ড সাওয়ার ড্রাই চিলি পর্কটা খেয়ে দেখি। দেখে তো খুব লোভনীয় লাগছে। খুব গুড। পর্কের ফ্যাট এবং ব্যাপারটা কিন্তু আছে দারুণ। এগ ফ্রাইড রাইসটা খুব সুন্দর, গরম গরম ধোয়া বেরোচ্ছে। চিকেন মাঞ্চুরিয়ানটা খেতে গ্রেভিটা কেমন করেছে। খুব গুড, ভেরি গুড, সুন্দর। কী ভাবছেন দার্জিলিংয়ের সাইট সিন কোথায়? কোথায় টাইগার হিল, পিস পাগোডা বা রক গার্ডেন? সেসব তো অনেক দেখলেন বা দেখবেন। চলুন আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, নিশ্চিত সেই জায়গাটি আপনারা আগে হয়তো হাতে গোনা কয়েকজন গিয়েছেন বা অনেকেই প্রথম দেখবেন। আমরা ওয়াশিংটন রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে খানিকক্ষণ আমরা হোটেলে রেস্ট নিয়ে প্লাস কিছু এই ফটোগুলো ট্রান্সফার করলো, সাথে ব্যাটারিটা চার্জ দিলাম, ক্যামেরা ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেলো করে একটা ইউনিক জায়গায় যাচ্ছি যেখানে সাধারণত টুরিস্টরা যায় না। জায়গাটার নাম হচ্ছে তিবেতিয়ান রিফিউজি হেল্প সেন্টার। দার্জিলিং চৌরাস্তা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি রিজার্ভ করে 6 কিলোমিটার দূরে লেবংয়ে রিফিউজি সেন্টার দেখে মাঝে একটা ক্যাফেতে খেয়ে আবার দার্জিলিং মেরে ছেড়ে দেবে। এর জন্য ভাড়া নিয়েছিল 1500 টাকা। তিবেতিয়ান রিফিউজি হেল্প সেন্টার 2রা অক্টোবর 1959 সাল। 14তম দলাই লামার দ্বিতীয় জ্যেষ্ঠ ভাই গ্যালো থন্ডুপের স্ত্রী হু ডেনের নেতৃত্বে তৈরি করা হয় এই আশ্রম, ভারতে তিব্বত থেকে আসা মানুষদের জন্য। এটি একটি দাতব্য সংস্থা যেখানে বেশিরভাগ মানুষ 50 বছরের ঊর্ধ্বে আর মহিলা। প্রথমে 4 জন লোককে নিয়ে তৈরি করা হয় এই আশ্রম। এখানে এখন 130-এর বেশি তিবেতিয়ান ফ্যামিলি বসবাস করে। নিচে রয়েছে হাতে তৈরি জিনিসের শোরুম, ফটো এক্সিবিশন রুম, ছোট্ট একটি ক্যাফে, একটি নার্সারি স্কুল আর মনাস্ট্রি। সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, যেখানে আছে এই হ্যান্ডিক্রাফট জিনিসের কারখানা। জিনিসটা হচ্ছে উল কাটিং স্পিনিং, এখানে উল কাটা হয় আর উপরে যে কার্পেট উইভিং সেকশন, এটা এইসব উল মনে হচ্ছে, উপরটা কার্পেট। এই উপরটা ঘুরে আসি তারপর নিচটা দেখব। দারুণ একটা এক্সপিরিয়েন্স এটা। সেখানে ভেড়ার লোম ছাড়িয়ে হাতে তৈরি হচ্ছে হ্যান্ডব্যাগ, কার্পেট, উল দিয়ে তৈরি সোয়েটার, গ্লাভস, টুপি, বিভিন্ন রকম শীতের পোশাক। জীবন সংগ্রামে সবাইকে যে লড়তে হয় আর সেই লড়াইয়ের শেষে আসে যে জিত, বয়সটা যে শুধু খাতায় কলমে তোলা থাকে, এখানে এসে সেই সত্যটা আরও একবার টের পেলাম। ভালো থাকুক এই মানুষগুলো। জীবন সংগ্রামে বেঁচে থাকার আর লড়ে যাওয়ার অনেক রসদ পেলাম। দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছিলাম তারপর। আজকে আমাদের সোনামস কিচেনে সকালে ব্রেকফাস্ট, তারপরে আমরা একটা ব্রাঞ্চ করি। লাঞ্চ নয়, ওটা প্রায় আমরা 11:30-12টা নাগাদ করি। ওটা করি ওয়াশিংটন রেস্টুরেন্টে। এখন বাজে বিকেল প্রায় 4:30। এখন আমরা লাঞ্চ করব সুজামস ক্যাফে অ্যান্ড কিচেনে। এই হচ্ছে সুজামস ক্যাফে অ্যান্ড কিচেন। আহা, ছবির মতন পাহাড়ের কোলে দার্জিলিং রোপের ঠিক নিচে আর পাশে আইডিয়াল একটা ইনস্টাগ্রামেবল ক্যাফে, যেখানে আপনি প্রিয়জনকে সাথে নিয়ে একান্তে বা বন্ধুদের নিয়ে হ্যাং আউট করতে পারেন। চেষ্টা করবেন এর রুফটপ সিটিংয়ে বসতে। ওপর থেকে দিগন্ত বিস্তৃত চা বাগান আর ঠিক বাহাতে দার্জিলিং রোপওয়ে দেখতে পাবেন আপনি। আমরা অর্ডার দিয়েছিলাম প্যানকেক উইথ ম্যাপেল সিরাপ, সাথে চিকেন স্যান্ডউইচ, আর এই ওয়েদারে এটা খুব আবশ্যিক দার্জিলিং টি।
সার্ভিসটা টু গুড। এই ঠান্ডার মধ্যে জিঞ্জামারে যা লাগছে না, দারুণ। এই হচ্ছে আমাদের প্যানকেক চলে এসছে, প্যানকেক উইথ এখানে আছে আমাদের ম্যাপেল সিরাপ। এই যে তারপর ফিরে আসি পর্যটকদের মধ্যে সবথেকে জনপ্রিয় দার্জিলিং ম্যাল মার্কেটে। ম্যাল মার্কেট থেকে তারপর পরিবারের জন্য কেনাকাটি করে ম্যালে কিছুক্ষণ সময় কাটিয়ে গেছিলাম দার্জিলিং এর আরো একটি হিডেন জেম ক্যাফেতে, টম অ্যান্ড জেরি ক্যাফে। ম্যাল থেকে 5 মিনিটে হাঁটা পথ। পুরো ক্যাফেটি টম অ্যান্ড জেরির থিম দিয়ে ডেকোরেট করা, বেশ একটা ফাঙ্কি ব্যাপার আছে। নিয়ন আলো দিয়ে সাজানো ক্যাফের ভিতরটাকে আরো বেশি মায়াবী করে তুলেছে। দুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটিতে আপনি বন্ধুদের সাথে বসে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে আর সুস্বাদু খাবার খেয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। আমি অর্ডার দিয়েছিলাম প্রথমে আমরা ওয়াফেল উইথ চকলেট, সাথে হানি, সাথে হচ্ছে বেনানা। আহারে, ফাটাফাটি। হট চকলেট যেরকম হয় সেরকম, বাট ঠিক আছে, বাট এই ওয়াফেলটা দারুণ। না, আজকের মতন শেষ। সারাদিন যা খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম। প্ল্যান ছিল ফুড হাউস দার্জিলিং থেকে ডিনার করব, আর রিস্ক নেইনি সেই রাতে। তারপর হোটেলে ফিরে গিয়ে সোজা ঘুম। গুড মর্নিং। দার্জিলিংয়ের তৃতীয় তথা শেষ দিনে আপনাদের সবাইকে স্বাগত। কি ভাবছেন? সব কিছুই তো হলো, কেভেন্টাস তো দেখতে পেলাম না। হবে হবে, সব হবে, একটু যে অপেক্ষা করতে হবে। চলুন, তার আগে আমরা একবার মহাকাল মন্দির থেকে ঘুরে আসি। ম্যাল থেকে মিনিট 5 হাঁটা পথ, অনেকটা খারাপ পথ পেরিয়ে উঠতে হবে মহাকাল মন্দিরে। (1782 সালে লামা দোরজে রিনজিং তৈরি করেন এই মন্দির। হিন্দু ও বৌদ্ধ ধর্মের অপূর্ব এক সংমিশ্রণ দেখতে পাওয়া যায় এখানে। পুরো জায়গাটা এত স্নিগ্ধতায় ভরা, চারিদিকটা পাইন গাছ দিয়ে ঘেরা, পেয়ার ফ্ল্যাগগুলো উঠছে হাওয়ায়, পর্যটকদের ভিড়, আর ওপর থেকে পাইন গাছের ফাঁকে দেখা দিচ্ছে দার্জিলিং শহর। মহাকাল মন্দির খুব জাগ্রত, বহু মানুষ এখানে ভগবান শিবের পুজো দিতে আসে, এবং এর পাশেই আছে এক হনুমান মন্দির। চলুন, এবার অনেক অপেক্ষা হলো। অনেকক্ষণের অপেক্ষার লাইন পেরিয়ে এন্ট্রি নিতে হবে দার্জিলিংয়ের সব থেকে অন্যতম জনপ্রিয় ব্রেকফাস্ট করার জায়গা, কেভেন্টার্স। নামই যথেষ্ট। প্রায় 30 মিনিটের অপেক্ষার পর ঢুকতে পেলাম কেভেন্টার্সে, আর ভাগ্য ভালো থাকায় পছন্দ মতো জায়গায় বসার চান্স পেয়ে গেছিলাম। কেভেন্টার্স নিয়ে কি আর বলবো, 1911 সালে এডওয়ার্ড কেভেন্টার্স সাহেবের তৈরি কেভেন্টার্স আজ সারা বিশ্বখ্যাত। সিঁড়ি দিয়ে উঠে ডানাতে পড়বে কভার্ড রুফটপ সিটিং, মাঝখানে ইনসাইড সিটিং, আর বাহাতে ওপেন রুফটপ সিটিং, যেটি সব থেকে বেশি জনপ্রিয় পর্যটকদের কাছে। দিন ঝলমল দিনে ভাগ্য ভালো থাকলে ব্রেকফাস্ট করতে করতে কাঞ্চনজঙ্ঘার দর্শন। জীবনে এর থেকে আর ভালো কিছু হতে পারে? আমরা কেভেন্টার্সে অর্ডার দিলাম হচ্ছে একটা পপ প্ল্যাটার আর 2 কোল্ড মিল্ক কফি। প্রচুর ভিড় ছিল, প্রায় আমরা আধ ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম।
খাই। আর কেভেন্টার্সের এই পর্ক প্ল্যাটার বা চিকেন প্ল্যাটার তো স্বাদ নতুন করে আর বলার কিছু নেই। অ্যাজ ইউজুয়াল আগের মতনই দারুণ। সসেস, সেলামি সবই রয়েছে। আহা দারুণ। তাহলে দার্জিলিংয়ের পর্ব আমরা শেষ করব। এবার আমরা দার্জিলিংটা এবার অন্যরকমভাবে ঘুরলাম। অনেক অপরিচিত, স্বল্প পরিচিত এবং জনপ্রিয় কিছু ক্যাফে এবং রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম। পুরোটা দার্জিলিংটা পা হেঁটে ঘুরেছি আমরা। আর বিশেষ করে আমাদের সবথেকে হাইলি রেকমেন্ডেড থাকবে আপনারা কিন্তু এলে অবশ্যই একবার তিবেতিয়ান রিফিউজি হেল্প সেন্টারে একবার ভিজিট করবেন অবশ্যই। খুব সুন্দর একটা প্লেস। আপনারা তো সবাই এসে দার্জিলিংয়ে এসে অনেক সাইট সিন করেন, কিন্তু এটা অনেকেই মিস করে যায়। বিশেষ করে বাঙালি পর্যটকরা যারা আসেন তারা কিন্তু অনেকেই জানেন না এটা। আমাদের এই পুরো পর্বটা কীরকম লাগলো আপনাদের, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু এবং বান্ধবদের মধ্যে, পরিবারের মধ্যে। এবং চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন সেট করে দেবেন। তাহলে আপাতত রাখছি, আবার খুব শিগগিরই পরবর্তী ব্লগ নিয়ে দেখা হচ্ছে।